সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট মাছের হ্যাচারি। এই হ্যাচারিতে আমরা গতকাল বাটা মাছের প্রজনন করেছি গতকাল 8:30 এবং অপারেশন করার পর ছেলে এবং মেয়ে মাছকে আমরা আলাদা আলাদাভাবে রেখে দিয়েছিলাম। এই দুটো ট্যাঙ্কে আমরা এটাতে হচ্ছে মেয়ে মাছগুলো ছিল এবং এটাতে হচ্ছে ছেলে মাছগুলো ছিল। থাকার পর 6 ঘন্টা রাখার পর অর্থাৎ রাত 2টার পর 2:30 আমরা ছেলে মাছকে মেয়ে মাছের সঙ্গে প্রজননের জন্য দেওয়া হয়েছিল এই ট্যাঙ্কের মধ্যে। এরপর আমরা ছেলে মাছ দেওয়ার 4 ঘন্টা পর 2 থেকে 4 ঘন্টা মধ্যে আমরা সম্পূর্ণ মাছকে উঠিয়ে দিয়েছি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণের ডিম ছেড়ে দিয়েছে এখানে। ডিমগুলো হয়তোবা দেখানো সম্ভব হবে না, তারপর আমি দেখানোর চেষ্টা করব। এরপরে আপনারা হচ্ছে রেণুগুলো দেখতে পারবেন, যদি ডিম নাও দেখতে পারেন। হয়তোবা ডিমগুলো দেখা যাবে না, ওই যে দেখতে পাচ্ছেন অনেক ডিম এখানে, এই যে দেখেন। এইভাবে ডিম চারপাশে রয়েছে। এখন এই ডিমগুলো ফুটতে প্রায় 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা পর আমরা বুঝতে পারবো। এখানে প্রচুর ডিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখানো সম্ভব হচ্ছে না, তারপরও আমি চেষ্টা করতেছি। দেখেন আপনারা, এখানে প্রচুর ডিম। পানির ফ্লোর কারণে আপনারা এই ডিমগুলো দেখতে পাচ্ছেন না। তবে অনেক ডিম আছে এখানে, ঠিক আছে। এরপর যখন 72 ঘন্টা হয়ে যাবে তখন আমরা আমাদের যে নার্সারি পুকুর আছে সেখানে আমরা এই পোনাকে অর্থাৎ রেণুকে স্থানান্তর করা হবে। তো আমরা কি করতেছি না করতেছি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব এবং আপনারা তা দেখতে পারবেন। আসলে যদি আপনারা ইচ্ছা করেন বাড়িতে এই ধরনের ছোট সেটআপ তৈরি করে আমরা ট্যাংরা মাছেরও রেজাল্ট নিয়ে আসছি এবং শিং মাছেরও রেজাল্ট নিয়ে আসতে পেরেছি। তো আসলেই ইচ্ছা করলে সম্পূর্ণ জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে একটি আমরা সাবমার্সিবল পাম্প লাগাই দিয়েছি, এখানে সব সময় চলতেছে তারপরেও। এবং এই পাশে আমরা একটা পাইপ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা। এই পাইপ দিয়ে এখান থেকে ট্যাঙ্কির সঙ্গে সংযুক্ত আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে পানি এই ট্যাঙ্কিতে পড়তেছে এবং এখান থেকে বের হচ্ছে। তো সম্পূর্ণ বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আসলে জানা খুবই দরকার, জরুরি। তো আপনারা দেখতে পারলেন আমরা আমাদের সেটআপটি কীভাবে তৈরি করেছি এবং বাটা মাছের অপারেশন কীভাবে করলাম, কোন প্রসেসে। এরপর আমরা বাটা মাছের যে রেণু কীরকম হয় সেই বিষয়টাও আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।